প্রাচীন সভ্য দেশ মেসোপটেমিয়া, উম্মুল বিলাদ, ওখানকার একজন রাজা ছিলেন হাম্মুরাবি। হাম্মুরাবির কিছু আইন আছে, কিন্তু অসঙ্গতি আছে হাম্মুরাবির আইনে। যেমন হাম্মুরাবির আইনে লেখা আছে, এই বিল্ডিং যদি কোনোদিন বিধ্বস্ত হয়, ধসে পড়ে, তাহলে ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, মিস্ত্রির নাতি নতি ধরে এনে ফাঁসিতে ঝুলাতে হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নারীদেরকে মর্যাদার আসনে অভিষিক্ত করেছেন। আগের জামানায়, এমনকি এই জামানায় আমাদের ঘরে যদি কন্যা সন্তান আসে, আমাদের চেহারা কালো হয়ে যায়। পুত্র সন্তান আসলে আমরা ফেসবুকে লিখি আজকে বাবা হলাম, কিন্তু কন্যা সন্তান জন্ম নিলে এইটা লেখে না যে আজকে কন্যা সন্তানের বাবা হলাম। এই যে ডিসক্রিমিনেশন, এই যে বৈষম্য, এইটার মূলে কুঠারাঘাত করেছেন আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার একটা বিখ্যাত উক্তি আছে, মান আলা সালাসা বানাতিন আও আখওয়াতিন আও বিনতাইনি আও উখতাইনি ফাআদাবাহুন্না ওয়া যাওয়াজাহুন্না ওয়া হাসানা ইলাইহিন্না ফালাহুল জান্নাহ। তিনটা মেয়ে অথবা তিনটা বোন যে লালন করলো, পালন করলো, শিক্ষা দিল, সুপাত্রে পাত্রস্থ করলো, সারা জীবন তার সাথে বলা ব্যবহার করলো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি গ্যারেন্টি দিচ্ছি সে জান্নাতে যাবে, আমার সাথে থাকবে। এই যে ডিক্লারেশন, এর আগে আর কেউ দিতে পারে নাই। আরেকটা কথা হচ্ছে, এই আধুনিক যুগে একটা পরিসংখ্যান আছে, আমরা যারা শিক্ষিত বলে দাবি করি, এডুকেটেড, খুব হাই অফিসিয়াল, আমরা সুযোগ পেলে আমাদের বউদেরকে, আমাদের স্ত্রীদেরকে আমরা মারি, প্রহার করি, আমরা কিলে বউকে মারি, খুব বলা করে। আমার জানা মতে একজন বিচারক মেয়ে, উনি বিচারক, ওনার স্বামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এই শিক্ষক স্বামী বিচারক স্ত্রীকে মারতে মারতে মুখ টুক লাল করে দিয়েছে, এখানে দাগ করে দিয়েছে মারতে। আমরা কোথায় যাব? বিচারককে মারে তার স্বামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমাদের কাছে আসেন সহযোগিতা মনে করেন, বিচারক ইচ্ছে করলে তারা এক মুহূর্তের ভিতরে পুলিশ ধরে আনি কাঠগড়ায় কারাগারে দিতে পারেন। উনি এটা দিতে চাচ্ছেন না, উনি তার স্বামীকে জেলখানায় দিতে চাচ্ছেন না, কিন্তু মার খেয়ে যাচ্ছেন। আমাদের রাসূলের ঘোষণা আছে, মা ধরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়ান করতে বিয়েদিকে ওলা খাদান ওলা ইমরাতান। আল্লাহ রাসূল জীবনে কোনোদিন নিজের স্ত্রীকে মারেন না, কোনোদিন। কত্তু নেবার কাজের ছেলে কাজের মেয়েকে মারেন নাই। কি সুন্দর আচরণ করেছেন, এগুলো ইতিহাসে আছে। হযরত আয়েশা, হযরত খাদিজা সাথে যে কি দাম্পত্য জীবন অতিবাহিত করেছেন, এটা আমাদের জন্য আদর্শ। আসুন আমরা আল্লাহ রসুলের জীবন থেকে শিক্ষা নিই। আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবনকে আমরা আলোকিত করি, অন্তরকে বড় করি, দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করি। এবং আজকে মাননীয় অধ্যক্ষ মহোদয় আছেন, উপাধ্যক্ষ আছেন, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ আছেন, শিক্ষকরা আছেন। ঢাকা কলেজ ঐতিহ্যবাহী কলেজ, এই কলেজে 50 জন স্টুডেন্টকে, যারা হতদরিদ্র, অনাথ, এতিম, অথবা মা বাবা থাকলেও অর্থ উপার্জনের সক্ষমতা নাই, এরকম 50 জন স্টুডেন্টকে, এটা হোক ছেলে, হোক মেয়ে, হোক মুসলমান, হোক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নৃতাত্ত্বিক গোষ্ঠী, আমি আমার মন্ত্রণালয় থেকে 50 জন স্টুডেন্টকে এককালীন ছোট আকারের বৃত্তি দেব। এবং মাননীয় অধ্যক্ষ মহোদয়, উপাধ্যক্ষ মহোদয়, শিক্ষক সমিতি নেতৃবৃন্দের সুপারিশ করে দেবেন। আমাদের প্রেসক্রাইব ফরম আছে, আমি ফরম আপনাদের কাছে পৌঁছে দেব। যেভাবে হোক
যে নিয়মগুলো আছে দিবেন, ওই টাকা দিয়ে ওই স্টুডেন্ট তার বই কিনতে পারবে, এটা জামা কিনতে পারবে, একজোড়া স্যান্ডেল কিনতে পারবে। এই পরিমাণ অর্থ 50 জন ছাত্রকে দেব, যাতে আর্থিক সক্ষমতা নেই। অভাব যে কত বড় এটা যারা অভাবে পড়েছে তারা ছাড়া আর কেউ জানে না। আমি যখন কলেজের বিভাগীয় প্রধান, একটা মেয়ে এসে আমারে বলে, আমি একথা আমৃত্যু মনে রাখবো, আমার এসে বলে, স্যার আপনি আমার বই কিনে দেন না, অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। তো বললাম এই জাতীয় কথা তো আমার আর কেউ বলে নাই কোনোদিন। বলো তো, আমি জানতে চাইলাম, বলো আমার বাবা নাই, মা অসুস্থ, বই কেনার সামর্থ্য আমার নাই। তো 3টার দিকে আমাদের ছুটি হয়। ছুটি হওয়ার পর আমি তাকে নিয়ে লাইব্রেরিতে গিয়ে তার অনার্সের যে বইগুলো প্রয়োজন, খাতা কলম শিক্ষার উপকরণ একসাথে কিনে দিলাম। এই জন্য আমি শিক্ষক হওয়ার কারণে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে যাই, আমি 2 দিন পরে ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামে যাব, অ্যালামনাই ইনস্টিটিউশনে ভর্তি করবো। ওখানেও আমার মন্ত্রণালয় থেকে সামান্য, আমার এমন খুব বড় নয়, কিন্তু 50 জন অনাথ দুর্দশাগ্রস্ত অসচ্ছল ছাত্রের পাশে আমি দাঁড়াতে পারছি, এটাই আমার বড় সাফল্য। তো আপনাদের প্রত্যেককে, বিশেষ করে মাননীয় অধ্যক্ষ মহোদয়, উপাধ্যক্ষ মহোদয়, ইসলামিক স্টাডিজের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, আপনাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনাদের মাধ্যমে এখানে এসে কিছু কথা বলার সুযোগ পেলাম, এই জন্য